বলো গুরুর কৃপা হইলে অন্ধ দৃষ্টি শক্তি পায়, বোবা কথা বলে ও খোড়া হাঁটিতে পারে। গুরুর কৃপা হয়। তবে আমার গুরুর নাম শ্রী প্রফুল্ল কৃষ্ণ দাস স্থানতাল। এই গুরুর কাছ হতে আমি যাহা পেয়েছি তাহা আপনাদের সম্মুখে পরিবেশন করিব। তবে মাগো কীর্তন চলাকালীন যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে নিজ সন্তান মনে করে আমাকে চরণে আশ্রয় দেবে। সমাবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজ এখানে কি শুনতে এসেছে? ওমা কি শুনতে এসেছে? জোরে জোরে বলতে হবে, আমি আমার কানে একটু কম শুনি, একটু জোরে বলতে হবে। ওমা কি শুনতে এসেছে? রাসলীলা তো শঙ্খ নিয়ে এসেছে। শঙ্খ বাড়ি রেখে দিয়ে এসেছো? শঙ্খ কোথায়? কোথায়? রাস করতে গেলে কি করতে হয়? উলুধ্বনি, শঙ্খের ধ্বনি দিতে হয়। দেখি আমার মায়েরা কেমন উলুধ্বনি দিতে পারে। না হচ্ছে না, আরেকটু জোরে চাই। এই তো এই তো, বাবা বাবা খুব সুন্দর। আস্তে আস্তে, ঠিক আছে। আমার মায়েরা আমার সঙ্গে থাকবে, আমি বুঝে গেছি। রাস তো আমরা দর্শন করব, কিন্তু তার আগে আমাদের কলিযুগের ভগবানের কথা শুনতে হবে, গৌরের কথা শুনতে হবে। তাই চলে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? না নবদ্বীপে। ওমা আজ গৌর হরি আমার ব্রজ ভাবে বিভোর হয়ে সে সুরধ্বনিকে দেখে যমুনা যমুনা করছে। সে ব্রজ ভাবে বিভোর হয়ে আজ কি করছে গো মা? তার সেই বৃন্দাবনের লীলার কথা মনে পড়েছে। তাই গৌর হরি আজ কি করছে? বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাবে সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাবে সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাবে সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব হেরি সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাবে সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন আমারে যমুনা ভাবে নিধি গৌর বলে, আজ এই কি আমারে যমুনা ভাবে নিধি গৌর বলে, এই কি আমার যমুনা সচি নন্দন গৌর বলে,
আজ এই কি আমার যমনা গৌরী বলে এই কি আমার যমনা ভাবে কি গৌরী বলে এই কি আমার যমনা এই কি আমার যমুনা এই কি আমার যমুনা এই কি আমার যমুনা। ওমা আজ গৌরহরি আমার ব্রজ ভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। আর বৃন্দাবন লীলার কথা যখন মনে পড়েছে সুরধ্বনি দেখি তার যমুনার কথা মনে পড়েছে। সে সুরধ্বনি দেখে বলছে যমুনা ও যমুনা বলো না তুমি কি আমার সেই যমুনা, একটি বার বলো না তুমি কি আমার সেই যমুনা। ওমা আজ গৌরহরি কি করছে, সুরধ্বনির তীর ধরে ছুটতে ছুটতে মা সুরধ্বনির জল হাতে করে নিয়ে বলছে যমুনা বলো না তুমি কি আমার সেই যমুনা, একটি বার বলো না তুমি আমার সেই যমুনা। আজ সুরধ্বনিকে বলছে কি বলছে গো মা, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যার রূপের হাটে বিশাল তটে বিতায় তলির কান্ত ওটার রূপের হাটে বিশাল তটে বিকাই তো নীলকান্ত মণি। হাটে বিশাল তটে বিতায় তলির কান্ত ওটার রূপের হাটে বিশাল তটে বিকাই তো নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। ওমা আর কি বলছে গো মা, আর কি বলছে সুরধ্বনি কি দেখি কি বলছে, কোথায় চারু চন্দ্রাবতী কোথায় রায় বিনোদিনী কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাজা বিনোদিনী। কোথায় চারু চন্দ্রাবলী কোথায় ওরা বিনোদিনী। রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী ওই রাসবিহারী বংশীধারী কোথায় বসে জনকেলি আজ যমুনা ও যমুনা তুমি কি গো সেই
যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 ও মা আজ গৌরহরিজি আমার সুরধ্বনিকে দেখে যমুনা যমুনা করছে। তবে বলুন তো মা, এই কলিযুগে কি যমুনা ছিল? ও মা, এই কলিযুগে যমুনা ছিল? আমার মায়েরা কোনো কথাই বলছে না। আমার বাড়ি থেকে আসার সময় কি বলে এসেছে আমি হরিবাসরে যাচ্ছি, কিন্তু কোনো কথা বলবো না? দেখি আমার এইদিকের মায়েরা, ও মা, এই কলিযুগে যমুনা ছিল? এই মা ঠিকই বলেছে না, কিন্তু বললো অনেক রাগেতে, বললো না। কি হয়েছে, রাগ হচ্ছে? ও মা, আমার এই মা ঠিকই বলেছে, আমার এই মা ঠিকই বলেছে, কলিযুগে যমুনা ছিল। যমুনা কবে ছিল? না দাপর যুগে। তাহলে আজ গৌরহরি এই কলিযুগে যমুনা যমুনা করছে কেন? এর একটি কারণ রয়েছে। সত্য যুগে ভগবান যখন বিরজার কুঞ্জে প্রবেশ করেছিল, তখন সেই কুঞ্জের দ্বারী কে ছিল? শ্রীরাম। ভগবান বলেছিল, শ্রীরাম আমি বিরজার মনোবাঞ্ছা পূরণ করার জন্য তার কাছে যাচ্ছি। শোন শ্রীরাম, এই কুঞ্জের দ্বারী হয়ে থাকবি, আর এই স্বর্ণবেত্র আমি তোর হস্তে তুলে দিলাম। যদি কেউ জোরপূর্বক এই দ্বারে প্রবেশ করতে যায়, তাকে তুই এই স্বর্ণবেত্র দিয়ে বেত্রাঘাত করবি। এই বলে ভগবান আমার বিরজার মনোবাঞ্ছা পূরণ করার জন্য বিরজার গর্ভে প্রবেশ করেছে। এদিকে গোলকের কুঞ্জ শূন্য হওয়ায় শ্রীমতী রাধারানী বলছে, প্রভু কোথায় গেল? গোলকের কুঞ্জ যে শূন্য, আমার প্রভু কোথায় গেল? শ্রীমতী রাধারানী অন্বেষণ করছে, শ্রীমতী রাধারানী অন্বেষণ করছে। বিরজার কুঞ্জের সামনে চলে এলো, এসে কি দেখছি? না শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে। শ্রীরামকে দেখে রাধারানী বলছে, শ্রীরাম তোর কানাইরা কোথায় আছে বলতে পারিস? একটি বার বললা তোর কানাইরা কোথায়? শ্রীরাম বলছে, না কানাইরা কোথায় আছে আমি বলতে পারবো না, আমি জানি না কানাইরা কোথায় আছে। এই কথা শুনে শ্রীমতী রাধারানী বলছে, শ্রীরাম আমার মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। বল বল বললা শ্রীরাম তোর কানাইরা কোথায় আছে? তখন কি বলছে শ্রীরাম? কি বলছে? যে শ্রীমতী কানাইরাই কুঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু কৃষ্ণ বাক্য রক্ষাতে আমি এই দ্বারটি ছেড়ে দাঁড়াতে পারবো না। তুমি ফিরে যাও, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। এই দ্বারটি আমি ছেড়ে দাঁড়াতে পারবো না, আমি এই দ্বারটি ছেড়ে দাঁড়াতে পারবো না। এই বলে বলেছি শ্রীমতী রাধারানী জোর করছে, শ্রীরাম আমি বলছি তুই এই দ্বারটি ছেড়ে দাঁড়া, ছেড়ে দাঁড়া বলছি, তুই এই দ্বারটি ছেড়ে দাঁড়া, ছেড়ে দাঁড়া বলছি। এদিকে শ্রীরাম স্বর্ণবেত্র উত্তোলন করে বলছে, সাবধান, আর একটি পাও অগ্রসর হলে আমি তোমাকে এই স্বর্ণবেত্র দিয়ে বেত্রাঘাত করব। শ্রীমতী রাধারানী বলছে, শ্রীরাম তুই না কৃষ্ণ ভক্ত? আজ তুই স্বর্ণবেত্র উত্তোলন করে আমাকে আঘাত করবি বলছিস? তুই যে কৃষ্ণ ভক্ত, তোর মুখে এটা মানায় না। শোন শ্রীরাম, আমি যখন তোর মধ্যে অসুরের ভাব পেয়েছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, পর জন্মে তোর অসুর কুলে জন্ম নিতে হবে। এই কথা যখন বলেছে শ্রীরাম কাঁদছে আর বলছে, শ্রীমতী আজ কৃষ্ণ বাক্য রক্ষাতে তুমি আমাকে অভিশাপ দিলে, তবে আমি যদি সত্যই কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি সত্যই কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, কৃষ্ণকে ভালোবেসে থাকি, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, বৃন্দাবনে 100 বৎসর তোমাকে কৃষ্ণ হারা হতে হবে, কৃষ্ণ হারা হতে হবে, কৃষ্ণ হারা হতে হবে।
এদিকে বিরজা বলছে প্রভু আমার উপায় কি? শ্রীমতী যে দাঁড়িয়ে এসে গেছে, আমার উপায় কি? ভগবান বলছে বিরজা তুমি চিন্তা করো না, এই মুহূর্তে তুমি জল হয়ে যাও আর তোমার মুখে সর্প হয়ে আমি বিরাজ করি। ও মা, ভগবান হয়েছে সর্প আর বিরজা হয়েছে জল। রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করে দেখছে জল ও সর্প। রাধারানী রেগে গিয়ে ময়ূর রূপ ধারণ করে সেই সর্পকে ধরেছে এবং তিনটি জায়গায় তিনটি আঘাত করলো। ভগবান নিজ রূপে আবির্ভূত হলো এবং তিনটি বাঁক নিয়ে আবির্ভূত হয়েছে। সেই তিনটি বাঁকের নাম কি? সাধক, সিদ্ধি, প্রবর্তক। রাধারানী নিজ রূপে এসে বলছে বিরজা ছলনা করে যখন তুমি জল হয়েছো তো চার যুগ তোমাকে জল হয়েই থাকতে হবে। বিরজা কাছে আর বলছে প্রভু আজ তোমাকে ভালোবেসে জানি অভিশপ্ত, আমার উপায় কি বলো না প্রভু? তোমাকে ভালোবেসে জানি অভিশপ্ত, একটি বার বলো না আমার উপায় কি? ভগবান বলছে বিরজা তুমি যে ভাগ্যবতী, এই সত্যযুগে যুগল দর্শন করলে তোমার নাম হয়েছে বিরজা। আগত ত্রেতা যুগ তোমার নাম হবে সরযুগ। রাম অবতারে তোমার কোলে লীলা করব, ত্রেতা গিয়ে আসবে তাপর তোমার নাম হবে যমুনা। কৃষ্ণ অবতারে তোমার কোলে লীলা করব, আর শেষে কি আসবে কলি। কলিতে তোমার নাম হবে সুরধ্বনি। গৌর অবতারে তোমার কোলে আমি লীলা করব। তাই গৌর হরি আজ সুরধ্বনিকে দেখে সে ব্রজ ভাবে বিভোর হয়ে সুরধ্বনিকে দেখে বলছে বলে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, পেয়েছি তার নমুনা, এই কি সেই যমুনা, পেয়েছি তোর নমুনা, এই কি সেই যমুনা, ভাবের বিধি গৌর বলে এই কি সেই যমুনা, ওই ভাবের নিশি গৌর বলে এই কি সেই যমুনা, সচিনতন গোরা বলে এই কি সেই যমুনা, সচিনন্দন গারা বলে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, আয় সচিনন্দন গৌর বলে এই কি সেই যমুনা, হরি 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 বলে এই কি সেই যমুনা, হরি 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 বলে আবার হরি 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 বলে এই কি সেই যমুনা, ওইলা হরি 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 বলে আবার হরি 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 বলে এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। বাবা, আজ গৌর হরি সুরধ্বনির তীর ধরে ছুটেছে। হঠাৎ পুষ্প উদ্যানে নয়ন দিয়েছে। পুষ্প উদ্যানে যখন নয়ন দিয়েছে মৃদু মৃদু বাতাসে ফুলগুলি দুলছে। তখন গৌর হরি কি ভাবছে এই যদি আমার যমুনা হয় তাহলে ওটাই আমার বৃন্দাবন, ওটাই আমার বৃন্দাবন। আজ গৌর হরি ফুলবন দর্শন করে কি বলছে, কি বলছে গো মা? ফুলবন হেরি বৃন্দা বনের সমান, সহচর গণ লয়ে গোপী অনুমান। আমার মায়ের উলুধ্বনি বলবা। ফুলবন দেখি বৃন্দা বনেরি সমান, সহচর গণগুলো গোপী অনুমান। ফুলবন হেরি বৃন্দা বনেরি সমান, সহচর গণ লয়ে গোপী অনুমান। ফুলবন হেরি বৃন্দা বনেরি সমান, সহচর গণে হেরি গোপী অনুমান। বৃন্দাবন বৃন্দাবন
তোর গানে এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন, ভাবে নিধি গৌর বলে এই কি আমার বৃন্দাবন, আরে এই কি আমার বৃন্দাবন, সচিনন্দন গৌর বলে এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন, এই কি আমার বৃন্দাবন। এই কি আমার বৃন্দাবন। ওমা আজ গৌর হরি আমার যমুনা বীচ, বৃন্দাবন বীচ, কিন্তু আজ যে গৌর হরি রাসলীলা করবে তা কাদের নিয়ে করবে? দাপর যুগে ভগবান যে গোপীদের নিয়ে রাসলীলা করেছে, কিন্তু এই কলিযুগে ভগবান যে রাসলীলা করবে কাদের নিয়ে করবে? বৃন্দাবনে যারা গোপী ছিল তারা কি আর আছে? ওমা সে গোপী কি আর আছে? মায়েরা কিছুই বলছে না। ওমা বৃন্দাবনের গোপী কি আর আছে? ওমা এত হাসলে হবে? বলতে হবে তো, হ্যাঁ কি না কিছু বলতে হবে তো। এদিকে আমার বাবাদের জিজ্ঞাসা করি, ও বাবা বৃন্দাবনের গোপীরা আছে? সব আছে না? আমার বাবা ঠিকই বলেছে, মা আছে তো। আজ ভগবান আমাদের নিয়ে রাসলীলা করবে, মায়েরা এটাই বলতে পারছে না। আজ আমাদের নিয়ে রাসলীলা করবে, আমরা সবাই মিলে তো ভগবানের সঙ্গে মেতে। ও মা, তারপরে যদি ভগবান যে রাসলীলা করেছিল মুরলী সংকেত করে গোপীদের ঘরের বাহির করেছিল, কিন্তু এই কলিযুগে যে ভগবান রাসলীলা করবে, আমার গৌরহরি তো সর্বদা দুটি বাহু তুলে রাখে, কিন্তু যে গৌরহরি আজ রাসলীলা করবে গোপীরা বুঝবে কিভাবে? তারপরে যুগে তো মুরলী সংকেত করে গোপীদের ডেকেছিল, কিন্তু এই কলিযুগে ভগবান কি করে ডাকবে? কিভাবে গো মা? তারপরে যুগে মুরলী এই কলিযুগে হয়েছে খুরলি, অর্থাৎ শ্রীখোল, আর ভগবানের চরণের নূপুর হয়েছে করতাল। ওমা করতাল কোনটা গো মা? কর মানে কি? জোরে জোরে বলতে হবে। এই তোমার মায়েরা সবাই করতাল। ওমা আজ ভগবান খোলো করতালের সঙ্গে মেতে উঠেছে। তা খোলে কি বলে উঠছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। ভাই, আরে কি হয়েছে? আরে চলে যাচ্ছে কেন? কি হয়েছে দেখুন, চলে যাচ্ছে। বলো ভাই চলে যাচ্ছে কেন? কি হয়েছে? আরে কি বলছো? তা রাগ করে চলে যেতে হবে? আরে এদিকে আসুন, এদিকে আসুন। কি বলছে শোনো, কি বলছে শোনো। ওমা এই হলো কলিযুগ। আমি ঠিকই বলেছি, বাজে খোল। ওমা এই হলো কলিযুগ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছে শোনো শোনো। বলি ও ভাই, হ্যাঁ বাজে বল বলছো কেন এমন করে? এই হলো কলিযুগ। আমি বলেছি বাজে খোল, তাতে বাবুর এত রাগ হয়েছে। বলি ও ভাই আমি বুঝিয়ে বলছি, এদিকে এসো, তোমার জায়গায় এসো, আমি বুঝিয়ে বলছি। ও মা আপনারা খোল নিয়ে এসেছেন, মায়েরা খোল নিয়ে এসেছে, আমার বাবারা খোল নিয়ে এসেছে, কেউ কোনো কথা বলছে না। দেখি আমার বাবারা খোল নিয়ে এসেছে,
ও বাবা খোল নিয়ে এসেছেন? বাবারা কিছুই বলছে না। আমার মায়েরা, এটা তো করতাল, খোল কোথায়? খোল বাড়ি রেখে দিয়ে এসেছেন? ও মা, আমি খোলের কথা বলছি, বলি ও ভাই ভালো করে শুনে নিন, তারপর বলবে। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল দিকতা, বাজে খোল দিকতা, বাজে খোল দিকতা, বাজে খোল দিকতা, জনমেদি করমেদি, বাজে খোল দিকতা, তার জনমেদি করমেদি, বাজে খোল দিকতা, জনমেদি করমেদি, বাজে খোল দিকতা। কৃষ্ণ নাম বলে না যে, বাজে খোল দিকতা, আজ হরি নামে বলে না যে, বাজে খোল দিকতা, মধুর নাম বলে না যে, বাজে খোল দিকতা, ওই মধুর নামে বলে না যে, বাজে খোল দিকতা। বলি ও ভাই কিছু বুঝতে পেরেছো না পারো? বলি ও মা, আমি কোন খোলের কথা বলেছি? আমি এই দেহ খোলের কথা বলেছি। আমি এই বাংলা মৃদঙ্গকে বলিনি। এ খোল বাজালে, এ খোল বাজালে বাজে না। গোবিন্দর নামে বাজিয়ে নিতে হবে, সবই মাটিতে হোক। কি বলেছে? কৃষ্ণ নাম বলে না যে, বাজে খোল ঠিকতা। ও মা, এই খোলকে বাজিয়ে নিতে হবে। তাই কেমন ভাবে বাজিয়ে নিতে হবে? খোল তো এটা, আর করতাল। তাই সবাই মিলে বাজিয়ে নিন। দেখি সবাই করতালের আমি জোর দেখব। দেখি সবাই। রাধে রাধে। বাবা বাবা, খুব সুন্দর। দুটি বাহু তুলে সবাই উলুধ্বনি দিয়ে একবার কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলুন মাইরা। চলো নামো বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি দিয়ে। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। বিষয় বাসনা ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা ছেড়ে
প্রাণ ভরি ডাকু তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরি ডাকু তারে তারে। চলো 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 সবাই বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই। আমার ভাই তোরা বলো 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 দুটো কৃষ্ণ কথা বলো। তোরা আয় 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 আমার ভাই, তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। এবার কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ওমা আজ গৌর হরি আমার তাহলে কি করছে মা? খোলো করো তালের সঙ্গে মেতে উঠেছে। আজ গৌর হরি নবদ্বীপ মাঝে আজ যাকেই দেখছে সে নারী কি পুরুষ বিচার করছে না মা, সে সকলকে গোপী ভাবছে। আজ গৌর হরি খোলো করো তালের সঙ্গে মেতে উঠেছে। আজ গৌর হরি কেমন ভাবে নৃত্য করছে গো মা? খোলো করো তাল গোরা সুমিল করিয়া, হোলি করো তালে গোরা সুমিল করিয়া। খোলো করো তাল গোরা সুমিল করিয়া। হোলি করো তালে গোরা সুমিল করিয়া। তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় রে। ওই তাহার মাঝে নাচে গড়া জয় জয় দিয়া। আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই তাহার মাঝে নাচে গড়া জয় জয় দিয়া। আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গড়া জয় জয় দিয়া। নাচে মোদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি, হোলি করো তালের মাঝে গৌর হরি খোলে গড়ে তালের মাঝে আমাদের গৌর হরি, হোলি করো তালের মাঝে গৌর হরি নাচে মোদের। নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি, নাচে আমাদের গৌর হরি। ওমা আজ গৌর হরি খোলো করো তালের সঙ্গে নৃত্য করছে। সঙ্গে আর কে নৃত্য করছে? আর কে নৃত্য করছে গো মা? আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। দেখো নিত্যানন্দ নাচিছে, গৌরের দোনে নিত্যানন্দ নাচিছে, গৌরের দোনে নিত্যানন্দ নাচিছে, গৌরের দোনে নিত্যানন্দ নাচিছে, গৌরের দোনে নিত্যানন্দ নাচিছে। আবার খোলো করো তালের মাঝে নিত্যানন্দ নাচিছে। বলো তালের মাঝে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভু নিত্যানন্দ নাচিছে। ওই মহাপ্রভুর গিরি গিরি নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভু গিরি গিরি নিত্যানন্দ নাচিছে। খোলো করো তালের মাঝে নিত্যানন্দ নাচিছে। খোলো করো তালের মাঝে নিত্যানন্দ নাচিছে। আবার খোলো করো তালের মাঝে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। ওমা এই নিত্যানন্দ কে না দাপর যোগিনী ছিলে বলরাম, তাই গৌরের দক্ষিণে নৃত্য করছে। আর কে নৃত্য করছে? গৌর হরির সঙ্গে আর কে নৃত্য করছে গো? আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে। দেখো গদাধর নাচিছে, গৌরের বামে গদাধর নাচিছে, আয়ে গৌরের বামে গদাধর নাচিছে, গৌরের বামে গদাধর নাচিছে। আয়ে গৌরের বামে গদাধর নাচিছে, ও প্রভু গিরি গিরি গদাধর নাচিছে, মহাপ্রভুর গিরি গিরি গদাধর নাচিছে। আয়ে দুটি বাহু তুলে দেখো গদাধর নাচিছে, দুটি বাহু তুলে দেখো গদাধর নাচিছে, আয়ে দুটি বাহু তুলে দেখো গদাধর নাচিছে, দেখো গদাধর, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। ওমা এই গদাধর কে যে গৌরের বামে নৃত্য করছে?
গদাধর হলো রাধা রানী, তাই গৌরের বামে নৃত্য করছে। আর কি নৃত্য করছে গো মা? আর কি নৃত্য করছে? আমার শিবাস ঠাকুর নাচিছে, দেখো শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, ওই শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে। হরি 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 বলে নাচিছে, বুদ্ধি বাহু তুলে দেখো শিবাস ঠাকুর নাচিছে, বাবু তুলে দেখো শিবাস ঠাকুর নাচিছে, দুলে দুলে দেখো ওই শিবাস ঠাকুর নাচিছে, হেলে দুলে দেখো ওই শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে ওই হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। ও মা, এই শিবাস ঠাকুর পূর্বে কে ছিল? ইনি ছিলেন দেবর্ষি নারদ। সেও গৌরের সঙ্গে নৃত্য করছে। আর কে নৃত্য করছে গো মা? আর কে নৃত্য করছে? না বাঁকা বক্রেশ্বর। আর যখন গৌর হরি ব্রজ ভাবে নৃত্য করছে, তো বক্রেশ্বর চুপ থাকলো না। সেও দূরে দাঁড়িয়ে কেমন ভাবে নৃত্য করছে দেখো। আজ বক্রেশ্বর কেমন ভাবে নৃত্য করছে, সবাই মিলে উলু দিয়ে